অন্তঃসত্ত্বা অনুশ্রীর এবার সন্তান প্রসব করানোর দায়ভার নিল নিজের কাঁধে কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রীর 9 মাস কেটে যাওয়ার পর যখন কিনা হঠাৎ করে অনুশ্রীর লিভার পেন ওঠে এবং সেখানে আবহাওয়ার কারণে এতটাই ভয়াবহ অবস্থা অনুশ্রী ডেলিভারির দিন যে কোনোভাবেই অনুশ্রীকে যখন কিনা হসপিটালে নিয়ে যাওয়ার কোনো রকম কোনো ব্যবস্থাই নেই, রাস্তায় তলিয়ে গিয়েছে জল দিয়ে। ঠিক সেই সময় ঈশান তখন বলতে থাকে যে জাদুকর, একমাত্র তুমি আমার শেষ ভরসা, শেষ উপায়। তুমি যদি এই মুহূর্তে কোনো মতে অনুশ্রীকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা না করো তাহলে হয়তো কোনো মতে আমি আমার স্ত্রী এবং সন্তান কাউকেই বাঁচাতে পারবো না, আমি সমস্ত কিছু হারিয়ে ফেলবো। জাদুঘর, আমাকে এতটা তুমি অসহায় করে তুললো না। আমার এই অসহায়তার সুযোগটাকে কাজে লাগিয়ে যে বা যারাই নোংরা খেলা খেলার চেষ্টা করুক না কেন, আমি দীর্ঘ বিশ্বাসী যে তুমি অন্তত আমার ইমোশনস নিয়ে খেলবে না, তুমি অন্তত আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে, তুমি তো জাদুঘর, তাই না? অন্যদিকে এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে, জিশান তুমি কী বলার চেষ্টা করছো বলো তো? কুসুম কি ডক্টর নাকি যে ও অনুশ্রীর এই বিপদে হেল্প করবে? আমাদেরকে যে করেই হোক না কেন অনুশ্রীকে যত শীঘ্র সম্ভব হসপিটালাইজ করতে হবে। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে, কিন্তু দেবীমা কীভাবে আপনি অনুশ্রীকে এই বাড়ি থেকে বার করবেন বলুন তো? আপনি তো দেখতেই পাচ্ছেন যে বাইরে কতটা ভয়াবহ অবস্থা, কতটা বৃষ্টি হচ্ছে এবং এই বজ্রপাতের মধ্যে যদি রাস্তার মধ্যে কোনো কিছু হয়ে যায় এবং রাস্তাতে যদি অনুশ্রীকে নিয়ে যাওয়ার পথে আপনারা আটকা পড়ে যান তখন কী হবে? রাস্তার মধ্যে তো নিশ্চয়ই অন্যরকম কোনো ব্যবস্থা করে অনুশ্রী ডেলিভারি করানো যাবে না, তাই না? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকছে, তাহলে তুমি কী বলতে চাইছো বলো তো কুসুম? তোমার হাতে কি সমস্ত কিছু জাদুর ছড়ি আছে বলে তুমি সমস্ত কিছু জাদু করে পেরে যাবে? আমি অনুশ্রীর লাইফ নিয়ে কোনো রকম কোনো রিস্ক নিতে চাই না। ঠিক সেই হিসেবে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে মা, তোমার কুসুমকে বরাবরের মতনই পছন্দ না, কারণ ওর সঙ্গে আমার সম্পর্ক আছে, কিন্তু তাই বলে তুমি অনুশ্রীর উপরে সমস্ত রাগ যদি ঝাড়তে চলে যাও এখন কুসুমকে এখান থেকে সরিয়ে দিয়ে, তাহলে কোনো রকম কোনো সলিউশন তো হবেই না, বরঞ্চ অনুশ্রীর আরও বেশি অবস্থার অবনতি হয়ে যাবে। তুমি নিশ্চয়ই সেটা চাও না, তাই যেটা কুসুম করতে চাইছে সেটা করতে দাও না। আর যেহেতু অনুশ্রীর হাজব্যান্ড এই সমস্ত কিছু করতে কুসুমকে পারমিশন দিচ্ছে, তাহলে তো আমার কোনো মতেই মনে হয় না যে তোমার আর এর মাঝখানে ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন আছে। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে জাদুকর, ভয় পেলে চলবে না, এই মুহূর্তে একমাত্র তুমি আছো যে কিনা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারো। আমি মন থেকে চাই যে তুমি অনুশ্রী ডেলিভারিটা করো। ঠিক সেই সময় কথা বলা মাত্র কুসুম বলতে থাকে যে অসম্ভব ঈশান সাহেব, আপনি কী ভেবেছেন বলুন তো? আমি তো কোনোদিন এই সমস্ত কাজ করিনি এবং আমি সম্পর্কে কোনো কিছু জানিও না। আমি কোনো রকম কোনো কিছু না জেনে শুনে আমি যদি কোনোভাবে এখন অনুশ্রী ডেলিভারির জন্য পাকামো করতে চাই, তাতে যদি হিতে বিপরীত হয়ে যায়, যদি আপনার সন্তানের কোনো কিছু হয়ে যায়, আমি নিজেকে কোনো মতেই ক্ষমা করতে পারবো না। আপনারা কেন বুঝতে পারছেন না বলুন তো? অন্যদিকে এই কথা বলা মাত্র ঈশান যখন বলতে থাকে যে অনুশ্রী তুমি কী চাও তুমি বলো, তুমি মা, তুমি ডেলিভারি করবে। তোমার যদি কুসুমকে দিয়ে ডেলিভারি করাতে আপত্তি না থাকে তাহলে আমার দীর্ঘ বিশ্বাস যে জাদুঘরও সাহস পাবে। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে অনুশ্রী তোমরা কেন বুঝতে চাইছো না বলো তো? এটা কোনো ছেলে মানুষই করার সময় নয়। অন্যদিকে অনুশ্রী বলতে থাকে যে কুসুম, আমার সন্তান যদি পৃথিবীর আলো দেখে তাহলে ও তোমার হাত হয়ে পৃথিবীর আলো দেখবে এবং এটাই আমার শেষ সিদ্ধান্ত এবং তুমি আমার ডেলিভারি করবে। আমি তোমাকে আদেশ করছি, কে কী বললো তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার জন্য মূলত ইম্পর্ট্যান্ট আমার সন্তানটা যাতে সুস্থ সবলভাবে পৃথিবীতে আসে এবং সেটা তুমি করবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।